কি কাণ্ড! খোকা বাবু এইখানে শুয়ে ঘুমোচ্ছে। ছোট মা, বড় মা, শিগগিরই দেখবে এসো। বড়দিনে যদি তাড়িয়ে দিয়েছিল, ও থাকলে রাত্রে ঘুমে ব্যাঘাত হয় না। নিজের দোষটি পরে ঘরে চাপিয়ে দিতে পারি, বাঁচিস না। সারা রাত তুমি বুঝতে হবে জ্বর হয়েছে। থাক, আর দরদ দেখাতে হবে না। আচ্ছা তুমি বলো ঠাকুর, তোমার সেই ছেলে শোয় তুমি দেখবে সে গেল না, তুই তো তার খোঁজ নিবি নাকি? শব্দ সঙ্গে পরে ঘরে চাপিয়ে দিতে পারি। আমাকে মতো মধ্যস্থি মেনে নেবে। তোমাদের রাজে রাজে যুদ্ধ দুদিন বাদে আসে, আমি উলু খাবে কেন মাঝখান থেকে পুড়ে মরি? তবে মাটি মাটি তো বেশি দেখবে গাছগুলি বেরিয়ে। কাল সবে দুটি ভাত খেয়েছে, স্কুলে আজ না গেলেই হতো। যার ছেলে সেই বুঝতে। যার ছেলে কি গো? ছেলে তো তোমার। সত্যি বৌদি, আমার মুখ বুঝে থাকা তো ভালো না। আর ছেলে বড় হলেই কি আর তোমাকে মানবে? বড় হলে এখনই বড় মেয়ে, তাতে আমার দুঃখ নেই ঠাকুর। বেঁচে করতে থাক 10 জনের একজন হোক, তাতেই আমার সুখ। তাই বলে তোমাকে নিজের ছেলে তুমি তার দাবি ছেড়ে দেবে কেন? কথাই বলে ভাগের মা গঙ্গা পায়। আমি বলি কি, পরের ছেলে নিয়ে কাড়াকাড়ি না করে তুই বাবা একটু পুষ্টিপুত্র নিয়ে নিতে পারছিস, তাহলে তো কারো কিছু বলবার থাকতো না। ওই ছেলের অসুখ নিয়ে 2 যায় আর 7 দিন বাকি বল। কেন রে বাবু? তুই যা কত মাস্টারমশাই এসেছিস। আসুন মাস্টারমশাই, বসুন। আমায় দেখা করতে বলেছেন? হ্যাঁ। তা আর 2 দিন স্কুলে না গেলেই পারতো, সবে অসুখ থেকে উঠেছে। বাড়িতে একলা ভালো লাগে না। হ্যাঁ, লেখাপড়ায় ওর উৎসাহ খুব। তা তো দেখতেই পাই, কিন্তু সিগারেট খেয়েছিল। সিগারেট? কই, আমি তো। আপনার কি আর দেখতে হবে? অন্যের দেখি ছেলেরা শেখে, নইলে অমূল্য। কার দেখে শিখেছে? স্কুলের ছেলেরা কি সিগারেট খায়? দেখুন, আপনাদের ওই নরেন ছেলেটি বড় সুবিধের না, আমার তো মনে হয়। আমিও তাই ভেবেছি। আগে হ্যাঁ, দেখুন না, 1 মাস আগে নরেন আর গুটি কয়েক ছেলেকে হেডমাস্টার মশাই 2 টাকা করে জরিমানা করেছেন, 4 ঘা করে দিয়ে। কেন? কালীবাবুর বাগানে ঢুকে গাছপালা সব নষ্ট করেছিল। অমূল্য ছিল সে দলে? ছিল, তবে নিজে মুখে সেসব স্বীকার করেছে বলে তাকে আর বেতটা খেতে হয়। জরিমানার টাকা আদায় হয়েছে? আগে হ্যাঁ, হয়েছে। ওরা 5 জন ছিল, 10 টাকা আদায় করে মালিককে খেসারত দেওয়া হয়েছে। আবার এই কদিন আগে নরেন গিয়ে বাগানে ঢুকে ফুল গাছ নষ্ট করেছে। আপনি ঠিক জানেন অমূল্য জরিমানা টাকা আদায় হয়েছে? আগে হ্যাঁ, ঠিক জানি। হেডমাস্টার মশাই বলছিলেন মাধবপুর বোধহয় সব টাকাটা দিয়েছে, অমূল্য ওদের দলে আছে। আচ্ছা, আপনি আসুন, অমূল্যকে সকাল সকাল পাঠিয়ে দেবেন। হ্যাঁ, গত বছর ধরুন। ও আচ্ছা আচ্ছা, আমি টিফিনের সময় নজর রাখবো ও সিগারেট খায় কিনা। আচ্ছা। অমূল্যকের মধ্যে টাকা দিয়েছো? কি বললি? সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কোন ভরসায় নিলে, আর তুমি বা কোন সাহসে দিলে। তুমি চাও না যে আমি তাকে সাথে, সেই জন্য আমার কাছে লুকিয়েছি। এইবার তো তুমি মাফ করবেন, আমি মাফ করছি। আজ থেকে চিরকালের জন্য মাফ করলাম। সে যে এমনি করে চোখের সামনে থেকে একটু একটু করে উঠে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার যে আস্পর্ধা, আস্পর্ধা আমার। হ্যাঁ, আস্পর্ধা তোমার। 100 বার বলবো আস্পর্ধা তোমার। কি বলছিস তুই ছোট বউ?
তোর কি মাথা খারাপ হয়েছে? তুমি থামো, মাথা আমার ঠিকই আছে। সব কথায় ন্যাক আসে কি বলো? এই ভালো যত তোমার, তোমাকে আমি একটু বলে মাফ করবো না। তুই কি করবি? গলায় ফাঁসি দিবি? তোমার উপযুক্ত শাস্তি। কি করেছি শুনি? নিজের ছেলেকে দুটো টাকা দিই, এই তো অপরাধ। তাই বা দেবে? নষ্ট করবার মতো টাকা আশা করছি। টাকা তুই নষ্ট করিস না, আমি নষ্ট করি আমার টাকা। তুমি নষ্ট কার টাকাতে শুনি? তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, বড় লোকের ঘর মেয়ে, তাই বলে কি কেউ কাউকে দুটো টাকাও দিতে পারে না? না, পারে না। একটি পয়সা দিতে হলে কার পয়সা দাওটা জানো? কার পয়সা দিই? তোর মুখে যা আসে তাই বলিস। তুই আমার সামনে থেকে দূর, আমি রাখবোয়ারি হবো সেটা তোমায় বলে দিতে হবে না, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগার খাওয়া করো সেটা রোজগারি খাই করি। তোর স্বামী রোজগারি খাই করি, আমি তো ফাঁসি পাঁচ, উনি তো চাকর। এই না তোর মনের কথা? এতদিন কেন বলিসনি ছোট বউ? কোথায় ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও দুখানা কাপড় একসঙ্গে কিনে কোনোদিন পরেনি? কোথায় ছিলি তুই? ঘর পুড়ে গেল, গাছ তলায় কুঁড়ে বেঁধে একবেলা খেয়ে এই 35 থেকে টুকু খাড়া করেছিলি। তবু নিজের দুর্দশার কথা এক কলম লিখে ভাইকে জানাইনি। ভাবছি তার পড়াশোনার ক্ষতি হয়। ও যদি জানতো তোদের মনের কথা, তাহলে কখনো চোখ বুঝে বসে থাকতো না কোনোদিন। কিন্তু ও নয়, ওকে চিনি তোর স্বামী, ওকে চিনি স্বর্গের দেবতারা। আচ্ছা, ছোট নিয়ে তুই ওকে অপমান করলি? ভালোই করলি বউ, ভালোই করলি। আমিও দিব্যি করছি, আমি পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আমি খাবো না। নিজের মাঠ ছেলেকে যে খেতে দিতে পারে না, আর গলায় দড়ি চটে না। বাবু কি হলো? কি হলো? ছোট বউ আজ স্পষ্ট করে জানিয়ে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। একটা পয়সা হাতে তুলে দেবার অধিকার আমার নেই। এই কথাও আমাকে শুনতে হলো। আর তোমার সামনে আমি বিক্রি করছি, ওর ঘরের ভাত খাবার আগে আমি যেন ব্যাটার মাথা খাই। ছোট বউ, মরে গেল। না বাবা, কিছু হয়নি। বাবা আর তুমি যাবে পিসিমা না গাড়ি ছেড়ে দেবো? নরেন্দ্রবাবুর বই তো এইগুলো আছে, সেগুলো পরে নিয়ে যাবে। আচ্ছা, তোর পিসেমশাই কোথায় রে? পিসিমশাই নরেন্দ্র বাবু সব বাড়িতে গল্প গুজব করছে। কার সঙ্গে গল্প করছে? তাই দেখো, ছোট বাবু শ্বশুর বাড়ি হয়েছে, ভোরবেলা কত লোকজন এসেছে গো, আর কত লোক বাড়িতে পার্টি রাখবার যদি নাই। আমি তো ছোট মাকে নিয়ে গেলাম। আরে বড় উঠে বলে গেছে তো? হাই দেখো পিসিমা কি বলে দেখো দিদি, বলে বাবু নিজে বললেন যে কুটুমে যদি যা। তা আমাকে দেখিসনি কেন? পিসিমা তুমি তো নাক ডাকা করছিলে, কেমন করে ডাকি? আমি ও কখন নাক ডাকা করছিলাম রে? বাবু গাড়ি চলুন।